আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি যশোর ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা মল্লিকপুর গ্রামে। এখানে শুধু যশোর না, বাংলাদেশ না, এশিয়ার সবচাইতে বটগাছটা অবস্থিত। এই বটগাছটি প্রায় 200 থেকে 300 বছরের পুরানো। আমরা এখান থেকে গুগল ম্যাপে 92 কিলোমিটার দেখাচ্ছে। সকাল 7:30টায় রওনা দিচ্ছি, ইনশাল্লাহ দেখি কয়টায় পৌঁছাই। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা অবশেষে এশিয়ার সবচেয়ে বড় বটগাছটার কাছে পৌঁছাই গেছি। আমাদের সকাল 10:30টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু পথে বৃষ্টির কারণে আমরা 11:30টায় পৌঁছাই। আসেন আপনাদের বটগাছটা ঘুরিয়ে দেখাই। এই বটগাছটার আয়তন 10-11 একর হেক্টর জুড়ে বিস্তার লাভ করেছে, যার মূল শাখা মৃত, কিন্তু 40-45টি স্বতন্ত্র শাখা তার আশপাশে জন্মেছে। 1982 সালে বিবিসি রিপোর্টে এশিয়ার বৃহত্তম বটগাছ হিসেবে এটি প্রথম আলোচনার বিষয় হয়েছিল। বর্তমানে রেস্ট হাউস, বেঞ্চ, ছাউনি এবং চারিপাশে সীমানা দেওয়াল নির্মাণ করা হয়েছে। গাছটি মেইন সড়কের পাশে হওয়ায় নিয়মিত যানজট লেগেই থাকে। এখানে এক কেয়ারটেকার আছে, তার সাথে কথা বলে জানতে পারলাম এই বটগাছটার ডালপালা কখনো ঝড়ে ভাঙে না, কিন্তু এমনি হঠাৎ ভেঙে পড়ে, এবং এখানের স্থানীয় লোকরা কখনো এই বটগাছের ডাল ভাঙে না। কেহ যদি ভাঙে তাহার নাকি অনেক ক্ষতি হয়। এই বটগাছটা এত বড় এরিয়া নিয়ে জুড়ে বিস্তার লাভ করেছে যে কেউ দেখলে মনে করবে এটা একটা জঙ্গল, আর উপর থেকেও দেখলে যে কেউ মনে করবে এটা অনেক গাছগাছালি দিয়ে ভরা একটা জঙ্গল, কিন্তু আসলে না, এই একটা বটগাছের কারণেই এরকম জঙ্গল মনে হচ্ছে। এটা খুবই ভালো কথা যে আমাদের দেশে এমন সুন্দর একটা বটগাছ আছে, যেটি সারা এশিয়ার বিশ্বের ভিতরে সবচাইতে বড় বটগাছ। বন্ধুরা, কিভাবে এখানে আসবেন? ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় আসে বললেই হবে আমি মল্লিকপুর গ্রামে সবচাইতে বড় বটগাছটা দেখতে যাব। ভাড়া 40 থেকে 50 টাকা নেবে জনপ্রতি। এখানে থাকার তেমন কোনো সুব্যবস্থা নাই, কিন্তু খাওয়ার জন্য ভালো মানের কয়েকটা হোটেল আছে। চেষ্টা করবেন রাত হওয়ার আগেই বাসায় ফেরা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর এমন চমকপ্রদ ভ্রমণ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।